চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩ নং চাঁদনগর এলাকাত সরকারি আশ্রয়নের প্রকল্পের সৌঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। দেখা গিয়ে ওই সৌঘরের মধ্যে দুঘর এখন বসবাস করে বাইরের 2 পরিবার। একজন কক্সবাজারের চকরিয়া উপজেলার মোহাম্মদ শাহ আলম, অন্য মিকে নোয়াখালীর ফাতেহা আক্তার। মোহাম্মদ শাহ আলম হয় 40,000 টাকা হাই খাওয়ানোর পরে আর বুড়া 100 জন মানুষের সামনে বাঙ্গা অবস্থা মাজার মধ্যে। অন্যমিকে ফাতেহা আক্তার জানাই তাহি হনবাতে কিনে গিয়ে করছুম এখন ইবে যাতে শ্বাসবাস করতু ইয়ার পরে দেয় ঠ্যাঙ্গা ভাঙ্গিয়ে আর মানুষ মেনে গুণে মেশি মানিয়ে আর হেলা করছি। পরিদর্শনত যায় আরো জানা যায় হালিতা হইনে ঘর কিনুত স্থানীয় একজন তালাজুলের একই তারা হর প্রকৃত মালিকল দীর্ঘদিন ধরে অনুপস্থিত। অন্য কেউ যাতে ঘর কিন দখল করি নলয় এথাল্লাই তালা দিরে কি। এই বিষয়ে রানীহাট ভূমি অফিসুর তহসিলদার মোহাম্মদ একরাম হোসেন হয় সৌঘরের মধ্যে 2 পরিবারের মূল মালিক মারা গেই। যেদূর জানি একখান পরিবার বৈধভাবে আছে, বাকি হলোর বৈধ হন কাগজ নাই। ওরা চাঁদা চায়নি কিন্তু আমাদেরকে 1 মাস সময় দিচ্ছে, বলতেছে যদি হয় মানে থাকবা আর যদি না হয় চলে যাবা। কাগজ নই আই যায় এক কাম করা হয় বিলকান কাটকান পরিশোধ করে ফেলা হয়, পরিশোধ করি তুমি ঘর আনে থাই যাও গই 10-15-20 দিন আগে রানে একটু দুয়ো হওয়াই রে এই ঘরে হাড়ি অবৈধ ঘুমাই হয়ে গেছি। ইয়ার বাড়ি চকরিয়া ইয়ার বাড়ি নোয়াখালীর মানুষ ও এটা চাঁদনগর গড় পাইয়ে আবার নিতে বাসিটা বোনাকে ও একখান গড় পাইয়ে কিন্তু গদ দুনো তো ন থাকে ও নিজ বাড়ির থাকে। স্থানীয় অভিযোগ আশ্রয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য আছিল গৃহহীনলরে পুনর্বাসন, কিন্তু এখন এন্ডে বাইরের মানুষ বসবাস করে। তারা দাবি করছি হালি গড়গিন প্রকৃত ভূমিহীনলর মধ্যে পুনর্বর্তন গড়াও। এই সম্পর্কে রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হাসান হয় আমি এখানে আসার পর কেউ তার ওই ধরনের কোনো অভিযোগ করে নাই। আজকে শুনলাম সাথে সাথে আমি এসিলেন্টকে বলছি বিষয়টা তদন্ত করতে। C+ TV চট্টগ্রাম।